শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগিং নিয়ে আসলাম তোমাদের সাথে। ভাবছো কী করছি সকালবেলা ঘুম থেকে উঠে? আরে বোনের বিয়ে বাড়ি ছিল, তো বোন একটা শাড়ি কিনেছিল রাগা খাদি। তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে, এখন খুব ট্রেন্ডিং চলছে রাগা খাদি। তো ওইটার ওপরই আমি কিছু স্টোন ওয়ার্ক করে দিচ্ছিলাম। আর এদিকে ছেলে ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ডও সকালবেলা বেরিয়ে গেছে। রান্নার পাটটা সকালবেলাই কমপ্লিট করে নিয়েছি, যেহেতু এই কাজগুলো করবো বলে, বিয়ে বাড়ি ছিল। তো ছেলে উঠে যাওয়ার পরে আমি শাড়িটা তুলে দিয়েছি, তার কারণ ওর সামনে না করা যায় না, স্টোনগুলো নিয়ে বড্ড খেলাখুলি খেলে। আর ছোটো জিনিস তো বাচ্চার সামনে রাখতে ভয়ও লাগে। তো অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগিং আমি শেয়ার করতে পারছিলাম না, নিজের শরীরটাও ভালো যাচ্ছিলো না, আর ফোনটা একটু ডিস্টার্ব করছে আমার। আর যেহেতু ফোনেই আমি ভিডিও করি, সব কিছু করি, তো হয়ে উঠছে না, আর টাইমও পাচ্ছিলাম না। ছেলের স্কুল শুরু হয়ে গেছে, নতুন স্কুল নতুন ক্লাস, তো আমি টাইমও পাচ্ছিলাম না, শরীরের সাথে সাথে পেরে উঠছিলাম। সত্যি কথা হচ্ছে পেরে উঠছিলাম না। তো আজকে একটু সময় পেলাম, আর তোমাদেরকে বলেছিলাম রবিবার দিনকা ব্লগিং দেবো, কিন্তু এডিট করতে পারিনি। আর আমাদের বাড়িতে পুজো ছিল, পুজোর ব্লগিংটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আসতে, ওর জন্য আমি এডিট করে উঠতে পারিনি, সময় পাইনি। তো আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করার ইচ্ছা আছে, তবে হয়তো রোজ দিতে পারবো না, একদিন পর পর একদিন দেওয়ার চেষ্টা করব। তো সকালবেলার বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করো না, শুধু শেয়ার করার মধ্যে আমি ঘর বিছানা গোছানোটাই শেয়ার করলাম। বাকি তো সবাই একই রকমের কাজ করি আমরা। আর আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার ছেলেকে খাওয়ানো, কারণ তার খেতেই সময় লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা। তাকে গল্প বলতে হয়, না হলে ফোন দেখাতে হয়, অনেক ধরনের ব্যাপার। আর তারপরে তাকে রেডি করে একটু নিচে পাঠিয়ে দিয়েছিলাম শ্বশুরের কাছে, কারণ তোমাদের সাথে আমি যেই একটা জিনিস তৈরি করেছি, একটা ডিআই তৈরি করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর সেটাকে কমপ্লিট করারও ব্যাপার ছিল। তাই জন্য ওকে খাইয়ে দাইয়ে আমি আগে ওকে যদি নিচে না পাঠাই না, আমি ওই জিনিসগুলো করতে পারবো না। তাই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম, সব কাজ গুছিয়ে নিয়ে তো বসেছিলাম নিজের হাতের কাজ করতে। সময় আসলে একটু সময় তো বার করতেই হয়। হয়তো তোমরা বলবে যে এটা আবার কি এমন, কিন্তু কিছু এমন নয়, কিন্তু হয়তো আমি সব কিছু পেরিয়ে উঠতে পারি না একসাথে। তো ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপর আমিও একটু গোলা রুটি করে নিয়েছিলাম, একটা ডিম দিয়ে ময়দা দিয়ে। তোমাদের সাথে এর আগেও অনেকবার আমি শেয়ার করেছি রেসিপি। আর এবার চলে এসে আমি যে ডিআইটা তৈরি করেছিলাম, আগের দিন তোমাদের শর্টসে শেয়ার করেছিলাম, তো সেটা কিভাবে বানিয়েছি সেটা প্রসেসটা তোমাদেরকে দেখাবো। হয়তো প্রসেসটা একটু লেন্দি হয়ে গেছে, কারণ আমার এডিটিং হয়তো ঠিক মতন হচ্ছে না। তবুও তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি তোমাদের বাচ্চাদের জন্য করে দিতে চাও, বা ঘর সাজানোর জন্য কেউ করতে চাও, করতেই পারো। তো আমি ফার্স্টে ওয়ালপুট্টি আর জল নিয়েছিলাম, দুটোকে জলটা অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে ভালো করে ওয়ালপুট্টিটাকে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে একটা বোর্ডের ওপরে একটু পাউডার ফেলে ভালো করে মথে নিচ্ছিলাম, যাতে কিনা কি বলো তো, যত তুমি জিনিসটাকে মথবে না, তত তোমার জিনিসটা আরও বেশি সফট হবে। আর সফট হলে কি বলো তো, জিনিসটা ক্র্যাক কম পড়বে, যেটা তুমি তৈরি করবে, যাই তৈরি করো তাতে ক্র্যাকটা কম পড়বে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি এই সময় হাতের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, হ্যান্ড ক্রিম, বা হ্যান্ড ক্রিম বলো বা তোমার ভেজলিন বলো, যার কাছে যা আছে, তো সেই জিনিস লাগিয়ে নেবে। তাতে কি হয় বলো তো, হাতটা না ড্রাই হয় না। একটা ভেজা কাপড়ের মধ্যে আমার যখন একটা ডোটা তৈরি হয়ে গেছিলো, ভেজা কাপড়ের মধ্যে এটা রেখে দিয়েছিলাম। এই ডোটা কিন্তু 4 ঘন্টার বেশি রাখা যায় না, তাই 4 ঘন্টা যখন তুমি কাজ করবে তখনই তৈরি করে নেওয়া ভালো। তো দেখো আমি একটা দিয়ে কিছুটা ওয়ালপুট্টি নিয়ে তা দিয়ে একটা মানুষের বডির শেপ তৈরি করে নিচ্ছিলাম, কিন্তু পুরোপুরি শেপটা আসছিল না বলে আমি একটা কাগজের মধ্যে সেটা এঁকে, হ্যাঁ, যেটা ফার্স্ট বলা, আমি খাতার মধ্যে কিন্তু আমি যেটা তৈরি করবো আমি আগেই সেই জিনিসটাকে এঁকে নিই, একটা আইডিয়া থাকে তাহলে। তো সেই কাগজের শেপ করে ওটাকে কেটে নিয়েছিলাম বডির শেপে। আর এইদিকে দেখো, এগুলো হচ্ছে হাত তৈরি করেছি, ওই ডো দিয়েই লম্বা লম্বা বেলুনির মতন করে হাত তৈরি করে নিয়েছিলাম। আচ্ছা, প্রথমে ভেবেছিলাম হয়তো এমনি লেগে যাবে, যেহেতু ওয়ালপুট্টিটা নরম ছিল, তো ওয়ালপুট্টির বেস দিয়ে লাগাচ্ছিলাম। তো তারপরে দেখলাম যে না, খুলে যাচ্ছিলো। তারপরে আমি একটুখানি গ্লু ইউজ করেছি, ফেভিকল ইউজ করেছি। আসলে যদি তো নরম থাকতে থাকতে যদি ওয়ালপুট্টিটা কাঁচা থাকতে থাকতে যদি তোমরা করো না, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না, লাগে না গ্লু ইউজ করতে। আমার আসলে যে বডির যে পোর্শনটা করেছিলাম ওটা একটু শুকিয়ে গেছিলো, ওই জন্য লাগছিলো না। তো আমি একটু গ্লু ইউজ করে লাগিয়ে নিয়েছিলাম।
আর তারপর আবার খানিকটা মানে হাত দুটো কমপ্লিট করার পরে মাথা করার জন্য মানে মুখটা করার জন্য আবার একটুখানি ওয়ালপুট্টি গোল করে করিয়ে করে গোল মানে মুখের শেপ দিয়ে আর একটু ওয়ালপুট্টি মানে যেই ডোটা আমি করেছিলাম ওখান থেকে একটু ওয়ালপুট্টি নিয়ে মানে ওয়ালপুট্টি ডো নিয়ে আর একটু জল দিয়ে পাতলা করে যেই জায়গাটায় মাথাটা লাগাবো সেই জায়গাটা লাগিয়ে মানে দিয়ে দেখছিলাম যে লাগে কি না। বাট হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে লাগেনি। পরে আমি আবার গ্লু দিয়ে আটকেছি। তোমার প্রসেসটা পরপর দেখো। তারপরে গ্লু দিয়ে আটকেছি, জাস্ট আমি শেপটা আনার জন্য দেখছিলাম যে লাগে কি না। তারপরে মোটামুটি মানুষের শেপটা চলে এসছে। এরপর আমি তৈরি করে নিয়েছিলাম মাথার মানে চুলটা আর হচ্ছে পাগড়িটা, দুটোই আমি কি বলতো কাগজ লাগিয়ে কেটে কেটে তৈরি করে নিয়েছিলাম। তো তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে মুখটাও শুকিয়ে গেছিলো। ব্যাপারটা হচ্ছিলো মাঝে মাঝে আমি তোমাদেরকে ভিডিওটা এখন কন্টিনিউ দেখালে কি হবে, আমি মাঝে মাঝেই রেখে উঠে ছেলেকে দেখতে হচ্ছিলো, ছেলেকে স্নান করানো খাওয়ানো সবই ছিল। তো ওই জন্য রেখে রেখে কাজ করছিলাম। তো একটা করে বেশ শুকিয়ে যাচ্ছিলো। যদি ভেজা অবস্থায় করো তো তাহলে কিন্তু এমনি লেগে যায়, আঠা লাগানোর প্রয়োজন পড়ে না। বাট আমি যেহেতু ভেজা অবস্থায় করিনি তাই জন্য আমাকে একটুখানি গ্লু ইউজ করতে হচ্ছিলো। আর ওই দেখো হাতটাও মোটামুটি শেপ দিয়ে দিয়েছি, নর্মাল নাইফ দিয়েই শেপ দিয়ে দিয়েছি নিজের মতন করে। তোমরা তোমাদের মতন শেপ দিতে পারো, যে কোনো শেপের তৈরি করতে পারো। আমি এই শেপটা তৈরি করেছি। আর মাথার মতন আমি যেই তোমাদের পার্টটা দেখানো হয়নি, একটা হচ্ছে ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, জেমস ক্লিপ বলে যেগুলোকে। তো মাথার মধ্যে পরে ওটাকে আমি গ্লু দিয়ে সেট করে নিয়েছিলাম। তোমরা কিন্তু আমি ওটা যদি ভুলে গেছিলাম বলে পরে গ্লু দিয়ে মানে সেট করেছি। তোমরা কিন্তু যখন নরম থাকবে মানে মাথার পোর্শনটা যদি এই সেম জিনিস তৈরি করো তাহলে ওখানে আগেই লাগিয়ে নেবে, তাহলে কী বলতো তাহলে গ্লু লাগাতে হয় না। তো এবার বাকি হয়েছে তোমার ওয়ালপুট্টি একটুখানি ইয়ে করে আর জল দিয়ে আমি পুরো ডিটেলিংটা করে নিচ্ছিলাম, যাতে নরম করে নিচ্ছিলাম। আর তারপরে হচ্ছে যখন কমপ্লিট হয়ে গেছে আমি স্যান্ড পেপার দিয়ে একটুখানি জাস্ট ঘষে নিয়েছিলাম যাতে কিনা মসৃণ হয় জিনিসটা। এই হচ্ছে আমার পুরো কমপ্লিট লুকটা। এরপরে আমি গ্রিন কালারটা করেছি, এগুলোটা আমার মানে অফ ক্যামেরায় করতে হয়েছে। একটু বুঝতেই পারছো আমি প্রফেশনাল নই, বারবারই বলেছি। তো অফ ক্যামেরায় গ্রিন কালারটা করে নিয়েছি, ওটা রেকর্ডিং করা হয়নি আমার। তো আর বাকি যে কালারিংগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আমি পাগড়িটার মধ্যে হচ্ছে পিঙ্ক কালার দিয়েছি, পিঙ্ক আর ইয়েলো মানে মিক্স করে পাগড়িটার কালার করেছি। আর হচ্ছে হাত আর মুখের জন্য মানে বাকি যে স্কিন কালারটা আমি 4টে কালার মিশিয়ে তৈরি করেছি। তোমরা প্রসেসটা পুরোপুরি দেখতে পাবে আর তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো। আসলে অনেক দিন ধরে আমি তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, আমার নিজস্ব কিছু প্রবলেম, বললাম না, শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না, আমার ইচ্ছা থাকলে উপায় থাকছে না। অনেক কিছু তৈরি করে মানে আর্ধেক কাজ করে আমি রেখে দিয়েছি, সেগুলো কমপ্লিট করে তোমাদের সাথে যে শেয়ার করব তো সেইটাও শেয়ার করতে পারছি না। আমি চেষ্টা করছি, তো এই সপ্তাহে চেষ্টা করব অনেক কিছু দেওয়া তোমাদের। আর সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর আগে কিছু জুয়েলারি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করারও ইচ্ছা আছে। আর কিছু শাড়ি ডিজাইন আমি করেছি, আর যেই শাড়িটা তোমার প্রথমে দেখলে যে ডিজাইন করছি ওটা কমপ্লিট হওয়ার পরে কেমন লুক আসলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার বোনকে কেমন লাগলো এবং আমিও ওটাকে পরার পরে আমাকে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো একটু সময় দাও, আমার হচ্ছে আমার অভাবে আমি করতে পারছি না, সময় শরীর দুটোই আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু ফোনে করছি আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে এই এডিটিং করতে, সময় সাপেক্ষ, তো করে উঠতে পারছি না। ছোটো বোন বা দিদি যাই ভাবো না কেন, সেই হিসেবে তোমরা যদি পাশে থাকো, তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছো, নাহলে এতদিনে এত তাড়াতাড়ি আমার এতগুলো সাবস্ক্রাইবার তোমরা হয়ে গেছে। কিন্তু তোমরা সাবস্ক্রাইব করলেও আমার লং ভিডিওগুলোকে তোমরা কেউ ঠিক মতন ওয়াচ করছো না। শর্ট দিলে তোমরা ওয়াচ করছো কিন্তু লং ভিডিওগুলোকে ওয়াচ করছো না। প্লিজ তোমরা লং ভিডিওগুলোকে ওয়াচ করে আমার পাশে থাকো। এই ভিডিও মানে ওভারহেড ভিডিও করার জন্য আমি নতুন একটা স্ট্যান্ড কিনেছি, সব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো স্ট্যান্ডটা। যদিও আমি প্রথমে এখনও মানে আনবক্সিং করিনি বা ইউজ করিনি, আমি যেদিনকে ইউজ করবো সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। আমি সবাই নতুন কিনেছি, তো একটু ভিডিওগুলো তোমাদের অসুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাতে, বিকজ হচ্ছে আমি একটা ওভারহেডের স্ট্যান্ডে করিনি, নর্মাল স্ট্যান্ডে ভিডিওগুলো তুলেছিলাম, তাই জন্য একটু কেটে যাচ্ছিলো। তো দেখো এই স্কিন কালার তৈরি করার জন্য আমি যেই 4টে কালার মিক্স করেছি, ইয়েলো, তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে রেড কালার, আর তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ব্লু, আর তারপরে সবার শেষে নিয়ে নিয়েছিলাম হোয়াইট কালার। ফার্স্টে এই 4টে কালার মিশিয়ে
হ্যাঁ, আমি মানে স্কিন কালার তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু কালারটা একটু ডার্ক হয়ে গেছিলো বলে পরে আমি আবার এর মধ্যে একটুখানি ইয়েলো আর তারপরে একটু হোয়াইট মিশিয়ে একদম যে স্কিন কালারটা এসছে ওটাই তৈরি করেছি। এবং ওটা তৈরি করার পরে ওটাই আমি চোখ, নাক, মুখ আর হাতের ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছি। স্কিন কালারটা রেডি হওয়ার পরে এটা স্কিন কালারটা অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে সব হচ্ছে মানে গোঁফ, চোখ এগুলো সব এঁকে নিয়েছিলাম। আর হচ্ছে তারপরে হচ্ছে ভার্নিশ ইউজ করেছি। আমি ভার্নিশ ইউজ করেছিলাম হচ্ছে এশিয়ান পেইন্টের একটা ভার্নিশ আছে আমার কাছে, তো ওটা ইউজ করেছি। তো তোমরা দেখো প্রসেসটা, পুরো প্রসেসিংটা তোমরা দেখতে পাবে, দেখলে বুঝতে পারবে। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা একটু দেখে নিও। আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও করার ইচ্ছা, আর মানে তৈরি আমি করেছি বাট এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো একটু সময় পেলেই শেয়ার করো, তোমরা পাশে থেকো। আর প্লিজ 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 আমার লং ভিডিওগুলোকে একটু ওয়াচ করো, যাতে কিনা আমার একটু সুবিধা হয়, তোমরা বুঝতেই পারছো। এবার আসি এটা কি তৈরি করছিলাম। আসলে এটা আমি একরকম পেপার ওয়েট তৈরি করতে চেয়েছিলাম, তবে এটা তোমরা ওয়াল হ্যাঙ্গিং হিসাবেও তৈরি করতে পারো, শোপিস হিসাবেও মানে ইউজ করতে পারো, অথবা হচ্ছে ম্যাগনেট লাগিয়ে পেছনে ফ্রিজের মধ্যেও লাগানো যায়, ফ্রিজের উপরে যে ম্যাগনেট দিয়ে লাগানো থাকে সেগুলো করা যায়, যে যেভাবে ইউজ করবে। আমি পেপার ওয়েট হিসাবেই তৈরি করেছিলাম। আর হচ্ছে দেখো, আর পেছনটা ব্যাক সাইডটাও কিন্তু আমি কালার করেছি, শুধু ফ্রন্ট কালার করেছি এমন নয়, ব্যাক সাইডটাও কালার করছি, যাতে কিনা পুরো কমপ্লিট লাগে মানে দেখতে। আর একটা করে মানে কালার কোটিং দেওয়ার পরে আমি সেকেন্ড কোটিং দিয়ে নিয়েছিলাম, কেন একটা কোটিংয়ে না কালারটা হালকা আসে, তাই জন্য সেকেন্ড কোটিং দিয়ে নিয়েছিলাম। আর মোটামুটি আমার কাজ কমপ্লিট। এর উপরে হচ্ছে চোখটা আর নাক মুখটা মানে পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে নিয়েছি, ড্র করে তারপরে কালার দিয়েছিলাম, দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ভার্নিশটা অ্যাপ্লাই করে পুরো রেডি করে নিয়েছিলাম। তো যেটা বললাম, তো প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে লং ভিডিওগুলো প্লিজ তোমরা মানে ওয়াচ করো। আর এটা কেমন লাগলো এই ডিওআইটা, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর সরস্বতী পূজার সামনে তোমাদের সাথে আমি আমার সরস্বতী পূজার লুকস মানে আমি যেভাবে সাজি বা যেভাবে সাজা যায়, তো তোমাদের সাথে সব শেয়ার করব। আর সরস্বতী পূজার কিছু জুয়েলারি বানিয়েছি, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। একটু আমাকে সময় দাও। তো বন্ধুরা, পাশে থেকো, আর কেমন লাগলো জানিও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আমি মোটামুটি ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। বারবারই একই কথা বললাম যে আমার পাশে থেকো। তো চলো, টাটা। আর এটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও।